আপনাদের সন্তানের উগ্র আচরণ এটা যখন শুরু হয় তখনই কিন্তু থামানোর সঠিক সময়। কেন কথাটি বলছি? অনেক বাড়িতেই এমন ছেলে মেয়ে আছেন যারা একটা বয়সে, অর্থাৎ যখন তারা টিন এজে থাকে, 12 বছর, 13 বছর, 14 বছর এরকম বয়সে থাকে, তখন তাদের বিহেভিয়ারে একটা উগ্রতা দেখা যায়। সেই উগ্রতা এতটা বেশি হয় কিছু কিছু ছেলে মেয়েদের যে তারা গায়ে হাত তুলে ফেলে, জিনিসপত্র ভেঙে ফেলে, বাড়ি থেকে পালিয়ে যায়, অস্বাভাবিক জোরে চিৎকার করে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টাকে ছেলে মানুষই ভেবে কিংবা ভুল করছে বা বাজে সঙ্গে পড়ে গেছে ভেবে আমরা কিন্তু এড়িয়ে যাই কিংবা বকাবকি করি বা অনেক সময় এক্সট্রা কেয়ার দিতে যাই, দিয়ে সেটাকে আরও প্যাম্পার করে ফেলি। এগুলো কিন্তু ভুল পদ্ধতি। প্রথমত হচ্ছে মাথা গরম করা, উগ্র ব্যবহার করা একটা স্বাভাবিক একটা পর্যায় অবধি, কিন্তু দেখছেন কিছু কিছু বিষয়ে আপনার ছেলেমেয়েরা অতিরিক্ত করছে, যেটা সামাজিকতার একটু বাইরে গিয়ে, যেমন মা বাবার গায়ে হাত তোলা, জিনিসপত্র ভেঙে দেওয়া, নিজের ক্ষতি করা, বারবার বাড়ি থেকে পালিয়ে যাওয়া, এরকম আচরণ তার মধ্যে তৈরি হচ্ছে। মা বাবা হিসাবে প্রাথমিক যতটা বোঝানোর বুঝিয়েও কোনো কাজ হচ্ছে না। এই রকম সময়ে যদি আপনারা এক্সপার্ট ওপিনিয়ন না নেন তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। প্রথমত এরকম সমস্যা হওয়ার কারণগুলো কি? প্রথম কারণ হচ্ছে, হ্যাঁ অবশ্যই যদি তার সঙ্গ বাজে হয়, কিংবা সে যদি কোনো মিসকনসেপ্টে থাকে, কিংবা তার যদি কোনো আন্ডারলাইন ডিসঅর্ডার বা কজ থাকে, সেটা কোনো শারীরিক সমস্যা বা ব্যবহারিক সমস্যা, যেমন এডিএইচডি হতে পারে, বিহেভিয়ারাল প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে। এছাড়াও কোনো সাবস্টেন্স অ্যাবিউজও কিন্তু গোপনে থাকতে পারে। কোনো নেশা করা, সেটা শুকনো নেশা হোক, লিকুইড হোক, ড্রাই হোক, যেমন হোক আর কি, নেশা করা, সেটাও কিন্তু তারা আপনাদেরকে বলবে না, এবং তারা জানেও না যে এই নেশাটা তার শরীরে ক্ষতি করছে, এবং আস্তে আস্তে সেটাও কিন্তু অ্যাডিকশনে পরিণত হবে। তাই জন্য এই যে স্বাভাবিকের থেকে বেশি যখন দেখছেন উগ্রতা হচ্ছে, তখন বেশি দেরি না করে, যখনই এর এপিসোড 3-4টে হয়ে গেল, তখনই কিন্তু আপনারা এক্সপার্ট ওপিনিয়ন নেবেন। এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া মানে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ভুড়ি ভুড়ি ওষুধ খাওয়া কিন্তু নয়। আপনারা কোনো চাইল্ড কাউন্সিলর, কোনো কনসালটেন্ট সাইকোলজিস্টদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই দেখে নেবেন যে সে সঠিক প্রশিক্ষিত কিনা। তার সাথে আপনারা সমস্ত বিষয়টা আলোচনা করুন, দিয়ে খুঁজে বার করতে হবে সমস্যা কোথায়। যেগুলো আমি বললাম সেগুলো না প্যারেন্টিংয়ে ভুল, না কোনো মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সন্তানের সাথে মা বাবার, এই জিনিসগুলোকে বুঝতে হবে এবং বুঝে সেটাকে সমাধান করতে হবে। তাহলে এই উগ্র মানসিকতাটা কিন্তু থাকবে না। এই উগ্র মানসিকতা থাকলে আগামী দিনে গিয়ে বিহেভিয়ারাল বা সাইকোলজিক্যাল প্রবলেমের সাথে সাথে সাইকোসোশ্যাল, অর্থাৎ মনোসামাজিক সমস্যা, সমাজে চলতে গিয়েও অনেক সমস্যার শিকার হবে। মাথা গরমের ফলে সে কোনো অসামাজিক কাজেও জড়িয়ে পড়তে পারে, ইচ্ছের বিরুদ্ধে কাউকে আঘাত করে ফেললো, সেখান থেকে একটা ক্রিমিনাল অ্যাটিটিউড হয়ে যেতে পারে। এগুলো কিন্তু থামাতে হবে। তাই লোকের ভুলভাল কথায় কান না দিয়ে, যদি দেখছেন আপনার সন্তানের উগ্র আচরণ বা উগ্র মনোভাব 3-4টে এপিসোড হয়ে গেছে, ভালো করে বুঝিয়ে কথা বলে কজ খুঁজে পাওয়া বা বোঝানো যাচ্ছে না, তাহলে অবশ্যই প্রথমেই একজন সাইকোলজিস্ট, মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করুন, সঠিক কজ খুঁজে বার করে তার সমাধান করুন। এগুলো কিন্তু 6 মাস 7 মাস কাউন্সিলিংয়ে, অনেক সময় লাইটলি ওষুধের ব্যবহার করে কাউন্সিলিংয়ে কিন্তু সারিয়ে তোলা যায়। অনেক বেড়ে গেলে কিন্তু চিকিৎসা বা যে ট্রিটমেন্ট পলিসি সেটা অনেক জটিল হয়ে যায়, কাউন্সিলিং পলিসি অনেক জটিল হয়ে যায়, যেটাতে সমস্যা বাড়ে। তাই এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বর্তমান সিনারিওতে কিন্তু এই বিষয়টা অনেক বাড়ছে, তাই অবশ্যই আপনাদের সচেতন থাকতে হবে এবং আপনাদের সন্তানদের একটা সুন্দর ভবিষ্যৎ আপনাদেরকে দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।